ওকে 6.72 লিটার 880 টাকা নিছে। তাহলে দেখি তো লিটারে কত নিল। 880 ভাগ 6.72 130.9 টাকা, 131 টাকা নিছে। ওকে, এবার দেখি মাইলেজ কেমন আসলো। কারেন্ট ওডোমিটার কত 6128, ফুয়েল ভলিউম 6.72, প্রাইস 131 টাকা। ওকে, ফুল ট্যাঙ্ক সেফ। অলরাইট, 40.9 যেটা বলছিলাম, মাইলেজ প্রচুর কমে গেছে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? রাইট নাও বাসা থেকে বের হয়ে যাবো। আজকে ফুয়েল ভরা লাগবে মোটরসাইকেলে, আর তারপরে হচ্ছে আবার যাবো মগবাজারে। সো হেলমেটের ক্যামেরাতে গিয়ে কথা বলবো। অলরাইট, তাহলে বাইক স্টার্ট দেই। আর বাইক অলরেডি মোটামুটি ওয়ার্ম আপ করাই আছে। আমি বের হয়েছিলাম দুপুরের দিকে, তো জাস্ট 1-1.5 ঘন্টার মধ্যে লাঞ্চ গোসল টোসল করে আবার বের হয়ে যাচ্ছি। আর আজকে মাইলেজটার ব্যাপারে আমি আসলে একটু চিন্তিত। কারণটা হচ্ছে মাইলেজটা কম আসার পসিবিলিটি অনেক বেশি, বিকজ এই মান্থে আমার রাইড করার ম্যাক্সিমামই হয়েছে সব হচ্ছে জিগাতলা, পুরান ঢাকা, সায়েন্স ল্যাব, এইসব জায়গাতে। তারপরে মাল্টিপ্ল্যানের সামনের জ্যাম, অর্থাৎ যেসব রাস্তাতে আমি রাইড করছি বলা যায় 90% রাস্তায় ছিল সব জ্যাম আর জ্যাম। তো আমার কাছে এটা মনে হইতেছে যে অনেক তাড়াতাড়ি বাইকের ফুয়েল কমে গেছে। এখন আছে হচ্ছে 3 কাটা। নর্মালি আমি 3 দাগ অথবা 2 দাগ থাকলেই হচ্ছে ফুয়েল ভরে ফেলি, এই জন্য এখন ফুয়েল ভরে ফেলবো। আর এরপরে মোস্ট প্রবাবলি ফুয়েল ভরা হবে আমার ঈদের পরে। এটা তো একটা রিজন আমার মাইলেজ কম আসার পসিবিলিটির পিছনে। আরো কয়েকটা রিজন আছে, আগে মেন রাস্তায় উঠি তারপরে কথা বলি। ওকে, মেন রাস্তায় বের হয়ে গেলাম, লেটস গো। বাই দ্য ওয়ে, কোরবানির সময় চলে আসছে, এই জন্য প্রচুর পরিমাণে এখন রাস্তায় গোবর টোবর কাদা এগুলা দেখা যাবে, তাই খুবই সাবধানে রাইড করা লাগবে। হঠাৎ করে দেখা যাবে যে রাস্তায় গোবর পড়ে আছে, তো ফার্স্ট যদি রাইড করতে যাই আর যদি খেয়াল না করি তখন দেখা যাবে যে পিছ লেখা যাবো পরে। আর বের হওয়ার সময় গুগল ম্যাপস দেখে বের হয়েছি, উইয়ার্ডলি এদিকে সব দিকে রাস্তা আমি খালি দেখছি গুগল ম্যাপসে, কিন্তু মাল্টিপ্ল্যানের সামনে শাহবাগ, তারপরে হচ্ছে সায়েন্স ল্যাব, দেন নিউ মার্কেট, ওদিকে এত পরিমাণে জ্যাম, সব রেড হয়েছে, সব রেড। ও, আকাশে মেঘ আছে, বৃষ্টি হতে পারে। যাই হোক, এইবার আমি আলোচনা করি আমার বাকি রিজনস যেগুলোর কারণে আজকে মাইলেজ আমার কম আসতে পারে। অ্যান্ড আমার কেন জানি মনে হইতেছে আজকে মাইলেজ কম আসতে আসতে 40-এর নিচে নামে যেতে পারে। বাকি রিজন আলোচনা করি। 1 নম্বর রিজন তো ছিল জ্যামের ভিতরে রাইড করা। আমি ভালো কোনো রাস্তা পাই নাই এই পুরো 1 মাস। এই যে আমি যে এখন মগবাজারের দিকে যাচ্ছি, এটা অনেকদিন পরে। 2 নম্বর রিজন হচ্ছে পুর মেইনটেনেন্স। আমার কোনো চেইন লুপ করা হয় নাই, কোনো ওয়াশ দেওয়া হয় নাই। আরে ভাই, রিক্সা তো হঠাৎ করে সাইডে চলে আসছে, সে তো পিছে তাকাই না। যাই হোক, ওয়াশ দেওয়া হয় নাই, দেন টায়ার প্রেশার চেক করা হয় নাই। এগুলো বড় একটা কারণ আমার মাইলেজ কম আসার। অ্যান্ড লাস্টে তো ছিল রোজার ঈদের সময় 49, তারপরে কমে হয়েছিল 46, আর এখন কমে কত হয় কে জানে। ওইটাই আজকে দেখবো যে কত আসে। অ্যান্ড প্রবাবলি 40-এর ঘরে অথবা 40-এর নিচে নামতে পারে আজকে। আমি আসলে এত পরিমাণে অবহেলা করছি, অবহেলা বলতে কি, আমি আসলে সময় সুযোগই করতে পারতেছি না। এটার আমি আমার ফল্ট, টোটালি আমার ফল্ট বলবো। আমি আমার লাইফটারে এত বিজি বানায় ফেলছি। সকালবেলা বের হই, দুপুরে জাস্ট আসি, লাঞ্চ টাঞ্চ করি, মনে করেন জাস্ট আধা ঘন্টার মতো একটু ঘুমাই, অথবা অনেকদিন ঘুমানোর সুযোগই পাই না, তারপর আবার আমি বের হয়ে যাই। এই হয়েছে আমার লাইফ। আর যেই দিনগুলোতে আমি ফ্রি থাকি ওই দিনগুলোতে সার্ভিস সেন্টারে এত লম্বা সিরিয়াল লাগে, ওগুলো দেখলে আমার আর মনই চায় না যে গিয়ে বসে বসে ওয়েট করি, তাদের ওয়াশ টওয়াশের জন্য ওয়েট করি। আমার এগুলো করতে আর মনই চায় না। সো লাস্ট আমি সার্ভিস সেন্টারে গেছি হচ্ছে এই যে সাইডের এটা ভাঙছিল, ওটা পাল্টাইতে। তো ওই দিন আমি চাইছিলাম হচ্ছে ওয়াশ টওয়াশ করতে, চেইন লুপ করতে, কিন্তু সিরিয়াল ছিল বিশাল লম্বা। তারপরে আমি ওখান থেকে আবার চলে আসছি। এই হচ্ছে আমার অবস্থা। বুঝতেছি না আমি কথা বলতে বলতে কোন দুঃখে মানিক মেহফিনের রাস্তাতে ঢুকছি। আমার তো যাওয়া লাগবে আসাদ গেট। যাই হোক, ভাগ্য ভালো আমার এদিকে জ্যাম ট্যাম নাই, নাহলে তো এখানে আমার বসে থাকা লাগতো। এবার আমি স্ট্রেট চলে যাব, একদম স্ট্রেট টু আসাদ গেট। এদিকে ঠিকানা বাস লাগাইছে জ্যাম, এতক্ষণ ধরে এই জায়গাটাতে দাঁড়ায় ছিল, পিছনে সবগুলো গাড়িকে আটকায়া। ঠিকানা বাসের নিজেরই কোনো ঠিকানা নাই। যাই হোক, সে এবার চলা শুরু করছে, তার পিছে পিছে আমরা সবাই যাইতেছি। বলতে বলতে চলে আসছি আসাদ গেটের সিগন্যালের সামনে। সো একেবারে ফুয়েল পাম্পে চলে যাই। আর কড়া রোদ, তার উপর আমি হাফাতা গেঞ্জি পরে বের হয়েছি, একদম বার্ন হয়ে যাইতেছে লিটারেলি। চলে আসছি ফুয়েল পাম্পে, আশা করি তেমন কোনো সিরিয়াল থাকবে না। ওয়াহ, নাইস, কোনো সিরিয়াল নাই। ওরে, আমার সামনে আরেকটা এক্সপ্রেট। ফুল 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 6.72,
ওকে 6.72 লিটার 880 টাকা নিছে। তাহলে দেখি তো লিটারে কত নিল। 880 ভাগ 6.72, 130.9 টাকা, 131 টাকা নিছে। ওকে, এবার দেখি মাইলেজ কেমন আসলো। কারেন্ট ওডোমিটার কত, 6128, ফুয়েল ভলিউম 6.72, প্রাইস 131 টাকা। ওকে, ফুল ট্যাঙ্ক সেফ। অলরাইট, 40.9 যেটা বলছিলাম, মাইলেজ প্রচুর কমে গেছে। ওকে, তাহলে রাস্তায় যাই। সো যেটা বললাম, মাইলেজ কম আসবে বলছিলাম, 40.9 আসছে, তার মানে আর কি 41-এর মতো অথবা 40 বলতে পারেন। সো মাইলেজ কিন্তু অনেক কমে গেছে। যেখানে ছিল মাইলেজ আমার 44, ওইখানে মাইলেজ কমে চলে আসছে হচ্ছে 40-এ। আর মাইলেজ কমার রিজন আমি যে জিনিসগুলো বলছি, কোনো প্রপার মেনটেনেন্স হয় নাই, কিচ্ছু না। একদম টায়ার প্রেশার থেকে শুরু করে চেইন লুপ কিচ্ছু হয় নাই। তো যা হওয়ার তাই হয়েছে, মাইলেজ খুবই কম আসছে। এখন আমার যেই কাজ হবে মেইন, ওয়াশ দেওয়া। সময় যাই লাগুক, যখনই বের হওয়া লাগুক, ওয়াশ দেওয়া লাগবে। দেন আমার চেইন লুবিং করা লাগবে, টায়ার প্রেশারটাও চেক করানো লাগবে। অনেকদিন কোনো চেক করা হয় নাই, আর চেইন লুপ তো হয় নাই অনেক দিন। অ্যান্ড আমার একজন সাবস্ক্রাইবার ভাই যে জিনিসটা সাজেস্ট করছে ওইটা আমার মেনে চলা লাগবে। মাসে 2বার চেইন লুপ করা লাগবে, কোনো ছাড় দেওয়া যাবে না। এদিকে আমার মনে হয় 3 মাসের মতো হয়ে গেছে, কোনো চেইন লুপ হয় নাই, কিচ্ছু না। সংসদ ভবনের সামনে সেই লেভেলের জ্যাম। সো এদিক দিয়ে ঢুকে যায় গণভবন দিয়ে, তারপরে ডানে মোড় নিয়ে চলে যাবো না। দ্যাট উড বি এ বেটার ডিসিশন। না, জিনিসটা খারাপই লাগতেছে যে মোটরসাইকেলটার আমি এত অবহেলা করছি। কারণ লাস্ট যখন ফুয়েল ভরছি তখনই মনে হয় 5900 মতো কিলোমিটার ছিল। তো 6100 কিলোমিটারের ভিতরেই হঠাৎ করে কিভাবে জাস্ট 2 দাগ হয়ে গেল, ওইটা চিন্তা করে আমি বুঝতে পারছি মাইলেজ তো এবার কম আসছে। টাইম টু বি ডিসিপ্লিনড, আর কোনো অবহেলা করা যাবে না। এবার একদম নিয়ম মাফিকভাবে মেনটেন করা লাগবে মোটরসাইকেলের। যাই হোক, ছোট্ট গোল চত্বরটা টার্ন নিয়ে ফেলি। নাইস, এবার ঢুকে যাই হচ্ছে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির পাশের রাস্তাতে। এদিকে কলা গাছ দেখছেন, অনেকগুলো কলা গাছ। যাক, এখানে একটু পরিমাণে ছায়া আছে, তো এখানে রাইড করে ভালো লাগতেছে। আর এই যে ইউনিভার্সিটি, একদম পিসফুল। আর এই যে ওই বিশাল বড় গাছ, এখানে হচ্ছে আমি আব্বুকে মাঝে মধ্যে নিয়ে এসে বাইক চালানো শিখাই। অনেকদিন ধরে নিয়ে আসা হয় নাই, আবার আসতে হবে। দেখি ঈদের পরে আবার রাইডিং সেশন শুরু করব। এদিকে এরকম ছাউনি টাউনি দিছে কেন? গরুর হাট হবে নাকি? মনে তো হইতেছে গরুর হাট হইতে পারে, নাকি কোনো মেলা। ও আচ্ছা, পরিবেশ দিবস ও পরিবেশ মেলা হইতেছে এখানে, এই জন্যই লাগছে হালকা পাতলা একটা জ্যাম। যাই হোক, রাস্তাটা পার হয়ে যেতেছি। তো বিজয় সরণির ওদিকে অনেক জ্যাম থাকতে পারে, কারণ গাড়িগুড়ির চাপ তো ভালোই দেখতেছেন। তো ওদিকে জ্যাম হবে, ওইটাই স্বাভাবিক। আমি বিজয় সরণিতে যাবো না, সোজা গিয়ে খামার বাড়ি ঢুকবো, ওইখান দিয়ে ফার্ম গেট চলে যাবো। ওকে, রাইট টার্ন নিয়ে নিলাম, লেটস গো। ওই যে সামনে বিজয় সরণি মেট্রো রেল স্টেশন, এই স্টেশনে নেমে আসলে মানুষেরা আরো ভোগান্তি হয়, কারণ কোনো রিক্সা পায় না, কিচ্ছু না। হেঁটে অনেক দূর যাওয়া লাগে, তারপরে আই গেস রিক্সা পায়। তো রাস্তার সামনে চলে আসছি, এইবার এখানে সিগনালে ওয়েট করি। যেটা বুঝতে পারলাম যে যত দ্রুত সম্ভব ওয়াশ টাশ চেইন লুপ এই জিনিসগুলো করা লাগবে, নাহলে বাইকের ক্ষতি হইতেছে। আর এই যে আজকে যে তেল ভরে আসলাম, এগুলো কিন্তু এখন অনেক ফাস্ট চলে যাবে, ফাস্ট বার্ন হয়ে যাবে আমার বাইকের এই অবস্থার কারণে। সো যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করা লাগবে, না হলে এখন যে তেল ঢুকে নিয়ে আসছে এগুলো সব লস হয়ে যাবে। প্রচুর রোদের মধ্যে বসে থাকতে মোটেও ভালো লাগতেছে না। উচিত ছিল মেট্রো রেলের নিচে ছায়াটাতে দাঁড়ায় থাকা। ওকে, ফাইনালি সিগন্যাল ছাড়ছে, এখন স্ট্রেট বের হয়ে যাব। তবে বাসটার জন্য অনেক সাবধানে চলতেছি, কারণ হঠাৎ করে যাত্রী দেখলে এসে হার্ট ব্রেক করবে। এই জন্য একটা নিরাপদ ডিস্টেন্স রেখে চলা লাগবে এর পিছে। লেগুনাতে কি লেখা? 60 ফিট টু ফার্ম গেট। ও, এগুলো একদম মিরপুর 60 ফিট থেকে আসে, তাহলে তো অনেক দূরই আসে। আর আমি যে লেগুনাতে আগে উঠতাম ওইটা ছিল হচ্ছে জিগাতলা টু ফার্ম গেট। জিগাতলার থেকে একদম ফার্ম গেট পর্যন্ত আসতো, আর আমার বাসা ছিল হচ্ছে শঙ্কর। তো শঙ্কর টু ফার্ম গেট একদম লেগুনাতে করে চলে আসতাম। ফার্ম গেট থেকে হচ্ছে আবার রিক্সা নিতাম, ওই রিক্সা দিয়ে চলে যেতাম একদম সোজা বুটেক্স। ওকে, খামার বাড়ি দিয়ে ঢুকে গেলাম। আশা করি এদিকে জ্যামের লেভেলটা একটু কম থাকবে। আর এই গাছের ডাল এত নিচে চলে আসছে, হেলমেট নিচা করে চলা লাগে। ওরে, রাস্তায় তো প্রচুর পানি, এত পানি কোথা থেকে আসলো? সাইড দিয়ে চলা লাগবে, না হলে গাড়িগুলোর থেকে পানি ছিটে আমার ক্যামেরা লেন্সে পড়বে। ওয়াও, এদিকে রাস্তাটা দেখছেন কেমন খালি। আর এদিকে শাহবাগ টাহবাগ পুরো অবস্থা খারাপ। গুগল ম্যাপে দেখাইছে সব বন্ধ। আমি জানি না ওদিকে কোনো আন্দোলন টান্দোলন হইতেছে নাকি, অথবা এরকম কোনো ইনসিডেন্ট, কিন্তু ওদিকে সব রাস্তা বন্ধ। একদম বায়তুল মোকাররম, শাহবাগ, সায়েন্স ল্যাব, ঢাকা ইউনিভার্সিটি যা আছে পুরা রেড। ভাই, রাস্তায় প্রচুর পানি। ক্যামেরার লেন্সটা একটু মুছে নেই আঙুল দিয়ে।
ওকে, এখন ঢুকে যেতেছে আমি ফার্ম গেটের রিক্সার গলিতে। এই গলির নাম দিচ্ছি আমি রিক্সার গলি। এখানে এত পরিমাণে রিক্সা, এই যে রাইট সাইডটা দেখেন, এই সাইডে সব বন্ধ হয়ে গেছে রিক্সার কারণে। এটা রিক্সার গলি বলবেন না কিসের গলি বলবেন আমি জানি না, কিন্তু পুরাটাই হচ্ছে রিক্সার রাজত্ব। ব্যাটারি রিক্সা, নর্মাল রিক্সা যা কিছু আছে সব, আর চলেও খুব বেপরোয়া ভাবে, অনেক সাবধানে এখানে চলা লাগে। আবার এদিকে আসলে শুধুমাত্র রিক্সা না, পাঠার ড্রাইভার যারা ঢুকে তারাও অনেক উল্টাপাল্টা চলে, এদিক ওদিক চিপা চাপা দিয়ে ঢুকায় দেয়, চিপা চাপা দিয়ে ঢুকে হচ্ছে সামনে জ্যাম লাগায়। যাক, আমি আস্তে আস্তে রেল ক্রসিং ছেড়ে দিছে। এতক্ষণ পর্যন্ত একটা রেলগাড়ি চলতেছিল যেটা আমি দূর থেকে দেখতেছিলাম, এইমাত্র ছাড়লো আর এইমাত্র আমি আসলাম। তবে এসব এরিয়াতে ঢোকা অনেক টাফ হয়ে যাবে আর 2-1 দিনের ভিতরেই, কারণ গরু টরু দিয়ে অনেক ভিড় হবে। আর যেহেতু এসব রাস্তাতে প্রচুর ভাঙ্গাচোরা, তাই গরুর গোবর টোবর, খড়, বিভিন্ন ধরনের কাদা দিয়ে পুরাই অবস্থা খারাপ থাকবে। তো এদিক দিয়ে আর ঢুকাই যাবে না। যদি আমার মগবাজার যাইতে হয় তাহলে আমার বিজয় সরণি ইউজ করা লাগবে, কারণ এত কাদা গোবর টোবরের ভিতর দিয়ে আমি যাবো না। আর ভাই, আমি আমার মোটরসাইকেলের হাইজিন নষ্ট করতে পারবো না। আর হাইজিন তো কি আর বলবো, এই মোটরসাইকেলটারে আমি এত অবহেলা করছি, না হলে আমার এক্স ব্লেড আরো ভালো একটা মাইলেজ দিত। তো সরি এক্স ব্লেড ফর দিস কাইন্ড অফ নেগলিজেন্স, আই ওয়ন্ট ডু দ্যাট অ্যাগেইন। জিনিসটা হচ্ছে এমন না যে আমি জানি না যে মাইলেজ ঠিক রাখার জন্য কি কি করতে হয়। সমস্যাটা হচ্ছে আমি এগুলো করি না। আমার ভিতরে আসলে ডিসিপ্লিন জিনিসটা ঠিক মতো নাই। এখন থেকে একদম ভালো মতো ডিসিপ্লিন থাকা লাগবে। টু ডু লিস্ট করে সব কিছু ভালো মতো ট্র্যাক রেখে একদম ডিসিপ্লিন ওয়েতে আমার বাইক চালানো লাগবে, বাইকের মেনটেনেন্স করা লাগবে। তাহলে আশা করি আর এসব সমস্যাগুলো হবে না, অ্যান্ড আমার ফুয়েলের ওয়েস্ট হবে না। হোয়াট এভার, চলে আসছে আমি সিগন্যালের সামনে বলতে বলতেই আরেক সিগন্যাল লাগছে। এই সিগন্যাল একদম উপরের ফ্লাইওভার পর্যন্ত। উচিত ছিল মেবি আমার হাতিঝিল দিয়ে যাওয়া, কিন্তু এখন আর কিছু করার নাই। এখন আর ঘোরার সুযোগ নাই, এখন আমার সোজায় যাওয়া লাগবে। বামে দিয়ে একটু জায়গা পাইলে আমি বের হয়ে যেতে পারবো, কিন্তু কোনো জায়গা পাইতেছি না। যাক, ফাইনালি জায়গা পাইছি, লেটস গো। এখানের পিলারগুলো হচ্ছে রং করা হইতেছে, নাইস, সুন্দর হয়েছে। আর মগবাজারের ফ্লাইওভারের নিচের গুলো আই গেস করা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। এখানে আরো কিছু বাকি আছে, এই যে এগুলো এখনো জাস্ট গ্রিন কালার, কোনো রং এখনো করা হয় নাই। সো এসে আটকালাম আরেক সিগনালে। তো আপনাদেরকে জ্যাম ট্যাম না দেখাই, সামারি ইজ মাইলেজ অনেক কমে গেছে। তো টাইম টু টেক সাম স্টেপস টু রিকভার ফ্রম দ্যাট প্রবলেম। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করে, আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিন দ্য নেক্সট ওয়ান। সব ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।